এবার পাসপোর্ট কেড়ে নিল। নেবার পরে ওখান থেকে আমার চোরাই ঢোকালো, 2 তলার পর তুলে এইবার রাখার পরে আমার ছোট ছোট কাপড় পরালো। এবার আমি কাঁদছি, আর আমরা কাঁদছি বলতে আমরা এই কাপড় পরবো না। বেনাপোল সীমান্তে মানব পাচার, ফিরে আসার গল্প ও বাস্তবতা। এখানে সাইরা, মাসুম, মালেক, নূর আর হলো নুরি মার নাম হলো পাপিয়া। পাপিয়া হলো ইন্ডিয়ার থেকে বাড়ি আসিল। বাড়ি এসে মনে করেন আমাদের কাছে কি তোর স্বামীর চোখের এরকম সমস্যা, তুই হলো আমার সাথে চল, যে পাইপ ফ্যাক্টরিতে কাজ করবি, মাসে মাসে তোর 20,000 করে টাকা দেবে, তুই 3 মাস পরে তুই বাড়ি চলে আসতে পারবি, এসে আবার তুই যেতে পারবি। আমি বলছি ঠিক আছে, আমি পাসপোর্ট ছাড়া তো আমি যাবো না। কথা ঠিক আছে, তুই পাসপোর্ট বানা। আমি 10,000 টাকাতে পাসপোর্ট করেছি। করার পরে আমরা ডাক্তারের ভিসায় লাগাইছি। পাপিয়ার পাসপোর্ট আবার রং আছে এখানে। পাপিয়ার ইন্ডিয়ায় গেছিল, যে একবার ইন্ডিয়ায় আসতে পারিনি, বুঝতে পেরেছেন। তারপরে আমাকে এইভাবে করে পাসপোর্ট আমাকে বানাই নিয়েছে। বানাইয়ে মনে করেন ডাক্তারের ভিসা আমরা বানাইছি। বানাই আমাদের মনে করেন ইন্ডিয়ায় আমাদের ওই বর্ডারের মুখে নিয়ে গেছিল। নিয়ে যে পাসপোর্ট ওই রং পেয়েছে পাপিয়া, তখন আমাদের মনে করেন ওখান থেকে ফেরত পাঠাইয়েছে। পাঠাই দিলি ওখানে সাইরার আবার ভাইরা আছে, এরকম দালালি করে, সে ইন্ডিয়ায় কারো না যেতে পারলে পাসপোর্টের বা চুরাই পাঠাই দেয়। ওই দাওয়ার সাইরার ভাইরা ওখানকে 2 তলায় আমাকে হোটেলে রাখলি। ওই দিনই আমাদের হলো দালালের বাড়ি নিয়ে গেল ওখান থেকে সন্ধ্যের সময় আমাকে বের করে। আমরা শুধু এইটুকুনি আমরা কইলাম আমরা যাব না, আমার স্বামীরা কিছু জানে না, কিছু না, আমি পাসপোর্টই যাবো, আমার স্বামীকে আগে বলো চুরাই নিয়ে যাচ্ছে এইভাবে। তাহলে তো আমার কাছে না সমস্যা নেই, তুই চলে যা, কোনো সমস্যা নেই, মাসে মাসে 20,000 তো দিবি, তোর স্বামীর চোখটা এরম অপারেশন করবি, জায়গা জমি হবে। আমি বলছি আমি বললাম না যাবো। তো আমাদের এখান থেকে মারধর করে আমাকে নিয়ে গেছিলো। আমাদের এইটুকুনি মনে আছে, আমার চোখ আসার ওই সাইডটা আমাকে নিয়ে গেছে, আমার নানি বাড়ির সাইডটা নিয়ে গেছে। আমি এরপরে আমরা বলতে পারবো না কোন পাশটা নিয়ে গেছে। কতদিন আগে নিয়ে গেছিল এটা? কতবার? এইটা 4 বছর। আপনি ইন্ডিয়ায় কতদিন ছিলেন? 1 বছরই মনে হয়, 1 বছরই একটু কম মনে হতে পারে। আমার স্বামী আসছিলেন কি করে আপনি? আমার স্বামী আমার খুব কয়েকের সাথে গন্ডগোল করে গ্যাঞ্জাম করে নিয়ে আসছিল। আসার পরে কি আপনি এদের নামে মামলা করছিলেন? আমি কোর্টে করেছিলাম। কোর্টে মামলা করেছিলাম। পরবর্তীতে কোর্টে করার পরে এই কাগজটা গেছে পিপিআই হাতে। গেলি পিপিআই আমার এখানে আসলো। পিপিআই মনে হয়? হ্যাঁ, আমার কার্ড আছে, পিপিআই এর কার্ড আছে আমার কাছে। তা ওনাকে খোঁজ খবর নেয় না, এনারা টাকা দিয়ে চেপে রেখে দিয়েছে। এটা আমরা কিছু ওখানে গেজাফার কাছে কি আপনারা মিটাই নেন। আমি বলছি কিরম করে মিটাবো? পিপিআই বলছে মিটাই নিতে। হ্যাঁ, তা আমি বলছি এই ঘটনা সত্যি, আপনি আমার কিরম করে মিটাই নিতে বলছেন? আমি তো মিটাই নেবো না, জীবনে যদি চলে যায় তার মিটাই নেবো না। তো আমি আমাকে সবকিছুই শেষ হয়ে গেছে। পরবর্তীতে কি এই নিয়ে হুমকি ধামকি আসছে? হ্যাঁ, এইবারে হুমকি দেয়। আমি তো এই পাশটা যেতেই পারি না, কোনো দরকার থাকতেই পারে আমার, যাইতে পারি না। আমাকে গালাগালি দেয়, এমন বিচ্ছিরি গালাগালি দেয়। আমার কার্ডটা আনছেন আপনি সাথে করে? ওই প্রথম আমরা আছে ওই সাইরা, ওই মাদ্রাসায় চাকরি করতো। মাদ্রাসায় আমার দেখে নিয়ে করছে। জোরে বলেন। মাদ্রাসায় আমার কাছে তুমি এক জায়গায় যাবি, তা আমি সেখানে বলছি কোন জায়গা। তা কাছে আমার এক দিন দিয়েছে কলকাতায়, ও কাজ কাম করে। তোর তো এই মাথায় ঘা, টুকটাক ওখানে যেই রান্না বাড়া করে দিবি, হচ্ছে ওই মাথার ঘা ডাক্তার দেখাবো। এবার বলার পরে আমি পাসপোর্ট আছে? আমি বললাম আমার পাসপোর্ট আছে। এবার আমার ভাবভেরা দেবে না বলে ওদের বাড়ি থেকে আসছি। আসার পরে ও এমনই করেছে, ওর বাড়ি একদিন ভাত খাইছি। এবার এমনই করেছে, আমি সেই পাসপোর্ট আমার নেতা ছেলে নিয়ে আসে আমার ভাই করেছি। নিয়ে এসে ও ডাক্তারের ভিসা লেগেছে। লাগাবার পরে ওখান থেকে এবার ঢুকতে গেল না দেওয়ার পরে, বর্ডারটা ঢুকতে না দেওয়ার পরে ও আমার কাছে পাসপোর্ট, সাইরা, মাসুদ, ওর স্বামী হচ্ছে ওই সেলুর সাবার, ওরা আমার পাসপোর্ট কেড়ে নিল। সংক্ষেপে বলতে হবে, আপনার কাজের কথা বলে ইন্ডিয়ায় নিয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি শুনেন। এবার পাসপোর্ট কেড়ে নিল। নেবার পরে ওখান থেকে আমার চোরাই ঢোকালো, 2 তলার পর তুলে। এইবার আমি কান্নাকাটি করতে, আমার ছেলে সেখন 10-11 মাস বয়স, এই বাচ্চা। এবার ওখান থেকে আমার জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে
এইবার পার করলো, পার করার পরে ওখান থেকে একটা বাসায় তুললো, বাসার থেকে হাতে টেম্পু তুললো, টেম্পুর থেকে তুললো হাতে ইয়েতে ট্রেনে, ট্রেনে তোলার পরে এবার ও নিয়ে গেল, নিয়ে যেয়ে একটা ঝুড়ি করে তুললো, তোলার পরে ছোট ছোট ঘর ওখানে। এবার আমরা থাকলাম ওখানে, আমরা থাকলাম, থাকার পরে ওর সাথে এনে ওরা নিয়ে গেছে আমার সাথে। এবার ওখানে আমাদের দুই খালা মাঝে ডেকে রাখার পরে আমার ছোট ছোট কাপড় পরালো। এবার আমি কাঁদছি, আর আমরা কাঁদছি আর বলতে আমরা এই কাপড় পরবো না বলে খুব করতেছি, অনুরোধ করুন করতে। এবার আমাদের দূরে মারলো, মেরে নিয়ে গলুই আছে ওখানে 5টা 6টা গলুইতে নিয়ে গেল। গলুইতে নেওয়ার পরে এবার বড় বড় পুরুষ লোক মানে যে কোনো যা করার মতন ওগুলো করলো, করার পরে আবার বাসায় নিয়ে আসে, ঝুড়ির ফেলে আবার নিয়ে যায় করে করতে 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 বহুত দিন হয়ে গেল। যাওয়ার পরে আমার খালা বাড়ি এসে ওরা আর আমার রাখে, আমি গলায় মতো দড়ি দিছি, অনেক কিছু করেছি যে ইজ্জত সম্মান মানুষের আমি দেখাবো না বলি। তারপরেও ওখান থেকে এবার আমার পেটালো না, খালার স্বামী জোর করে খালার ঝাই করে তুলে নিয়ে এসলো। এবার আমি তো বাড়ি বলতে পারিনি, আমার স্বামীর সাথে কিছু বলতে পারিনি, কথা বলতে পারিনি, মোবাইল টোবাইল কেড়ে নেয়, দূরে মারধর করে। আমার দেওয়ার ননদের সাথে একটুকুন কথা বলি, দুই পাশে মানুষ দাঁড়াই থাকে, ওর 2-3টে গুণ। এবার থাকার পরে একদিন রাত্রির আমার বিছে দিচ্ছে, বিছে দেওয়ার পরে আমি এইবার সেই লোকের কাছে আমি বলছি, আমি মাললিতি করে আমার একটা নম্বর ছিল, সেই নম্বরে এবার আমার স্বামীর সাথে আমি যোগাযোগ করি যে আমার এই ব্যাপারে এই ফেরা, তুমি আমার উদ্ধার করো, যেভাবে হয় উদ্ধার করো, আমার বাচ্চা কাচ্চার কাছে আমি যেতে পারবো না। কেন আমার শেষ জীবনে শেষে করেছে, করার পরে আমার স্বামী এবার পাগলের মতন আমার করেছে যে ঠিকানা নিয়েছে পানি। তা আমি সেখানে ঠিকানা দিলাম বকুলনগর ছাংলি। এবার বলার পরে ওখান থেকে আমার মানে পেট মে এরম হয়ে গেছে, মানে এখানে মানুষ পেটে বাচ্চা গেছে, তোমরা সব পরে যাও। তারপর পেট মে বাচ্চা গেছে, যাওয়ার পরে অবৈধ সন্তান মানে যা করার মতন তাই করে, আর মদ গাঁজা যা খাবার মানে নেশা করে রেখে দেয়, নেশা করে রেখে দেয়, মানে কোনো হুঁশ থাকে না, আর দূরে মারধর করে, এসব জায়গায় মারির ডাক্তার সমস্ত আছে। এইবারে খুব মারধর করে, আর আমি কান দিই, আমার বাচ্চা কাচ্চার জন্য আসলে মারধর করে। এবার শেষমেশে আপনারা তো আসেন, ওগুলো তো বুঝলাম, ওগুলো তারপর বাংলাদেশে আসেন কোন মাধ্যমে? এইবার বাংলাদেশে আমার স্বামী, ওখান থেকে আমার স্বামী কনে গেল, যাওয়ার পরে কি ওর ওই দাদা বিনয় দা আমার সাথে কথা বলে মোবাইলেতে, বিনয় দা কথা বলে তুমি কোন জায়গায়, তুমি ভয় পেয়ে না। এবার যে কথা বলতে যায় এসে মোবাইল কেড়ে নেয়, মোবাইল যখন কেড়ে নেয় সেখন তাড়াতাড়ি আমি মোবাইল কেটে দিই, দিয়ে আমি ভয়েস কলে যা যা দেই ছবি টবি তাড়াতাড়ি আমার ওতে ডিলেট করে দিই, যে ডেইলি তো আমার মেরেই ফেলাম, আমার দুনিয়া আর করতে দেবে না বলে ডিলেট করে ফেলাই। এবার ওই বিনয়দা ওখান থেকে ওই পারে মানে এরকম পুলিশ তারপর পজিশন দিয়ে ওরা আমার উদ্ধার করলো, ওরাই উদ্ধার করলো। এবার করার পরে ওখানে 1 বছর কয়েকদিন এগুলো ডাক্তার এখানে মানে আমি মরার অবস্থায় এলাম, তা তো হাতে আবার একটা পেটে বাচ্চা গেলো, তারপরেও এরম ওইভাবে ও জায়গায় এসে এরম ওই যেখানে আমার এইগুলো ওখান থেকে 5টা নম্বর করেছে, মানে তার আগে ওষুধ হয়ে গেলো, আমি এসে বলে এলাম ওদের সাথে যে আমার এই ব্যাপারে এই ফেরা করেছে। আর আমি হাত পায়ে ধরতাম খালি, স্যার আমি যে কী করেছি তা আমার জীবনে তোমরা আমার ইতিহাস যদি দেখো, আমার যদি যা কানটা আগলা করে দাও তা বুঝবা যে ইতিহাসটা কী এর দেওয়ার মধ্যে। দেশে আসার পর আপনাদের নিয়ে গেছিল কি আসলে এই যে পাসপোর্ট রেখে দিয়ে? পাসপোর্ট রেখে দিয়েছে ছাইরা মাসুদ, আর ওই তো ওই সাইটে জিগরগাছাতে, তাই তো? হ্যাঁ, আর হাতে রেখে দিয়েছে মালিক। আজ দেশে আসার পরে আপনার অভিযোগ করছিলেন না? আমি আমার অভিযোগ নিইনি তো, থানায় অভিযোগ নেইনি? নেইনি আমার, ওই আমার স্বামীর অভিযোগ মনে হয় নিয়েছে থানায়। আপনার স্বামীর অভিযোগ নিয়েছে? আগে নিয়েছে।
আচ্ছা নীলির সেটা কি হয়েছে? সেইটা এখন কোনো ইয়ে হচ্ছে না তো, দেখলাম না তো কোনো কিছু হতে, আসে আমার বাড়ি হুড়দুড়ি করতেছে, মারামারি থানায় করতেছে। গেছিলেন তো, অভিযোগ নেয়নি? না, এটা কতদিন আগে? এ তো আসে কিছুদিন আগে, মানে আসার পরে। কতদিন মানে এটা? এটা আমি আসে 4-5 মাসের বেশি। তারপরে আমার ওই দেবরের নিয়ে গেলাম, এরকম করে অভিযোগ তো নিইনি। এবার ওই কারণে আমার দেবর বন্ধু মাইর খাচ্ছে। জি ভাই বলেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজু হোসেন নেদা। আচ্ছা, আপনি কি ইনাদের ওই যে মামলার সাক্ষী ছিলেন? জি তারপরে? ভাই, আমি গত 15 দিন আগে বিএম হাই স্কুলের মাঠে আমি ঘুড়ি উড়ছিলাম, আমি আর আরেক বড় ভাই ছিল আমার সাথে। এখন বাতাস আসছে না বলে ঘুড়ি লেবে যাচ্ছে একবার, লাভার পরে আমরা লাভাই নিচে নিয়ে দোকানে আসছি চা খাতে, বিএম হাই স্কুলের কোনায়। চা খাতে আসলে দেখি দুই দোকানদাররা গ্যাঞ্জাম করছে মেয়ে ছেলেরা। তা গ্যাঞ্জাম করার পরে এখন আমরা সবাই নিজেদের লোক বলছে, এই ছায়রা বুদ্ধরা গ্যাঞ্জাম করিস না, সব এক জায়গা থেকে গ্যাঞ্জাম করলে হয়। এই কথা কইছে। এবার আমার দালাল ফালাল গড়ে সব গাছছে, মুখ খারাপ করছে। এবার পিছনতে ও ছেলে আমার মাথায় দিয়েছে বাড়ি। ছায়রা মাথায় বাড়ি দিয়েছে? মাথায় বাড়ি দিয়েছে, দিয়ে আমার মাথা কান ফাটাই দিয়ে 2টা সেলাই লেগেছে আমার। আপনি অভিযোগ করেননি এই মারার জন্য? হ্যাঁ, অভিযোগ করেছিলাম, কিন্তু থানায় কোনো কাজ হয়নি। অভিযোগ নিয়েছে? অভিযোগ নিল, কিন্তু কোনো কাজ করেনি তারা। কতদিন আগে এটা? 15 দিন আগে? এটা হ্যাঁ 15-16 দিন আগে। আচ্ছা, আচ্ছা। তারা থানার থেকে অনেক টাকা খেয়েছে, খেয়ে ওদের পিছনেই ঘুরছে। আর আমরা 2 বছর ধরে কেস চলছে, মানে কি কেস? এই মারামারি? মারামারি, গরু, সামান্য গরু নিয়ে মারামারি করেছি, বুঝেছেন? তার মানে ওরাই ধরে মেললো, ওরাই সব করলো, আবার ওরাই আমাদের নামে 4 জনের নামে কেস দিয়েছে, ভাই জানেন না? আচ্ছা, মূল গ্যাঞ্জামটা আসলে কি হ্যাঁ, নিয়ে? এইটা। আর ওই মামি চলে গেছে, উনি বোম্বে চলে গেছে, বলেছে কি তোরা তো এতদিন করছিস, আজকে তুই বাসায় কাজ করিস, তোর বাসায় কাজ করা লাগবে না, তুই 6 মাসের মধ্যে তুই জমি জায়গা কিনতে পারবে, তোর ছেলে বড় প্লেয়ার হবে, খেলার জন্য যখন টাকা পাঠাতে পারছিস না, বহুত ইয়ে হবি, লাখপতি হবি। আপনার ইন্ডিয়ায় নিয়ে যেতে চাইছিল? তাই মামি বলছে তুই দরকার ঢাকা এই বাসায় তুই ভিক্ষা করে খাবি, তুই দিন এই দেশে আসিস না, যিনি তুই বলে মারা যাবি বলো। উনি অনুরোধ করে আমার আর যেতে পারিনি, এই বিধায় যায়নি বলে আমার নামে কেস দিয়েছে, জানেন না? আচ্ছা, মূল রাগ আছে আপনার ইন্ডিয়ায় নিয়ে যেতে পারেনি? মানে কিছু টাকা কামাই করতে পারবো ওইটি। ঠিক আছে। আর হুমকি যে দিয়েছে, তা আবার মারিয়েছে, তারপরে আবার হুমকি দিয়েছে যে 2 লাখ টাকা দেবো, দিয়ে ছেলে পেলে দিয়ে তোর মার্ডার করাবো, তো এই কেস না তুললি। তারপরে এটা নারী ও পাচার আর শিশু সব গড়ে পাচার করে ইন্ডিয়ায়। তো এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেই। আপনি চান এদের শাস্তি হোক? হ্যাঁ, অবশ্যই শাস্তি হওয়া উচিত এদের।